আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা একেবারে রৌদ্র ঝলমল করছে আর পুরো আকাশ নীল। এত ভালো লাগছে দেখতে। তো সকালবেলা রান্না বান্না কাজকর্ম সবই হয়েছে, তবে এখনো খাওয়া দাওয়া হয়নি। আর আমাদের এই জিয়ালা গাছটা রোদ্রে যেন আরো বেশি ঝলমল করছে, খুব ভালো লাগছে দেখতে। তো সকালে রান্না হয়েছে, খাওয়া এখনো হয়নি, বললাম আগেই। তো কি রান্না হয়েছে চলুন আপনাদের একটু দেখাই। গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো এই কারণে বর্ণমালার বাবা রাত্রে রান্না করতে নিষেধ করেছিল, যে রান্না করতে হবে না। তো খাবার কিনে এনেছিল, এই যে সেই রুটি এখন একটুখানি আছে। আর গতকাল ভেন্ডি ভাজি করেছিলাম, সেটাও আছে। তো এগুলো আসলে ফেলে দিই না, খাওয়া হয়ে যায়। আবার গত দিনের একটুখানি তরকারিও কিন্তু আছে, এটাও গরম করে নিয়েছি, এখন খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি পেঁপে দিয়ে কোয়েল পাখির মাংস রান্না করেছি, আর তার সাথে দুধ সেমাই রান্না এখনই করলাম, এই যে গরম অবস্থাতেই আছে। মানে রান্না কমপ্লিট হলো। আর এদিকে মোটামুটি কাজকর্ম শেষ, তবে ভাত রান্না করিনি, আজকে বানিয়েছি গমের আটার রুটি। আমাদের ক্ষেতের গম ছিল, সেই গমের আটা করে রুটি বানিয়েছি। মোটামুটি কাজকর্ম সব হয়েছে, এখন খাবার খাওয়ার পালা। তো বর্ণমালা মাত্রই ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করে নিয়ে আমরা খাবার খেয়ে নেব। আর আমি আলুর বদলে পেঁপে দিয়েছি, কারণ মেয়ে মাংস খেতে চায় না, মানে চাবায়, মানে চিবিয়ে ফেলে দেয়। তো এই জন্য ওকে একটু পেঁপে খাওয়ানোর চেষ্টা করবো, আর পেঁপে নরম হলে বেশ মজা করে খায়। ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গিয়ে আর একটা ছোট স্বপ্নের কিন্তু বলি দিতে হয়। তো আমাদেরও একই অবস্থা। আমার তো গাছপালা ভীষণ ভালো লাগে। তো আমাদের এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের এখানে কিন্তু দুটো গাছ ছিল, সে গাছ দুটো আমরা কেটে ফেলেছি বাধ্য হয়ে, কোনো উপায় ছিল না তাই। আর আমার বাড়ির নতুন সদস্য, ওই যে বিড়ালটা, মাঝে মাঝে আসে, খাবার খেয়ে আবার চলে যায় কোথায়, খাবার খাওয়ার সময় শুধু আসে। তো এদিকেরও কিছু গাছ কিন্তু আমাদের তুলে ফেলতে হয়েছে, অনেকটা বাধ্য হয়ে। কেন তুলে ফেলেছি সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।